তোমার মায়েকে শিখাও, বুঝছাও? না শিখালে কিন্তু পরে কিন্তু একদম না খেয়ে মরে যাবে কয়ে দিলাম। জানারে মা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে। আমি তো সারা জীবন ওরে বসায় বসায় খাওয়াতে পারবো না। তুমি এরকম করো না তো, একদম দেখবে আমাদের জয়নাল অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা ভাইজান, আমার কষ্ট দিলে পরে কি তোমারও কষ্ট লাগে? লাগবে না কিসের জন্য? তুই হচ্ছিস আমার আদরের ছোট বোন, তোর মনে কষ্ট পেলে আমার কি ভালো লাগবে? এই এই এইভাবে কেউ চামচ ধরে উল্টা হবে? চামচ দেওয়াটাও শিখতে পারলি না, কোন যুক্তিতে উল্টা চামচটা দিয়ে তুই তরকারিটা বাড়তেছিস? ভাইজান, তোমার যে আমি কি কব না, তুমি একেবারে যুক্তিবিদ হয়ে গেছো, তাই না? এটা তো তোমার যুক্তি দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে না কিসের জন্য? দেওয়া লাগবে না কিসের জন্য? এটা খাবার জিনিস, তুই চামচটা দিয়ে ঠিক মতন যদি নিজের বাড়িতে খাবার দিতে না পারিস, তা বিয়ের পর শ্বশুর বাড়িতে কিন্তু মার খেয়ে মরে যাবি। পাগল কোথাকার হয়েছে, আমাকে আর এত শিখানো লাগবে না। এসে দিতে কথা বলতে হ্যাঁ না, তোমার মায়েকে শিখাও, বুঝছাও? না শিখালে কিন্তু পরে কিন্তু একদম না খেয়ে মরে যাবে কয়ে দিলাম। তুই বসে এত কথা করছিস কিসের জন্য? এই থামে তো। আরে তুমি থামতে চাও, ও তো দেশের মহাজ্ঞানী, ওরে জ্ঞান বিতরণ করতে দাও। আব্বা, মানে খোঁজা মারতেই হবে না? মানে খাইতে বসে খোঁজা না পারলে আমরা ভালো লাগবে না। জানারে মা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে। আমি তো সারা জীবন ওরে বসায় বসায় খাওয়াতে পারবো না। এই বয়সের ছেলেরা কামাই রুজি করে বাপ মারে বসায় বসায় খাওয়ায়, সংসারের দায়িত্ব নেয়, আর ও আছে যুক্তি নিয়ে। ওরে বলে দাও, ওর মগজে ভালো করে ঢুকে দাও যে যুক্তি দিয়ে কোনোদিন পেট ভরে না। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মানে এইসব কথা কয়ে কি মনে করতেছেন যে আমি খাওয়া রেখে চলে যাবো? এত সুদা জানা তোর জাতি নিষেধ করছে কিনা? জীবনে আমি যাবো না। আপনি কি মনে করেছেন? অন্ন বস্ত্র বাসস্থান এটা আমার মৌলিক কবিতা, এটা মৌলিক অধিকার। এটা অন্ন বস্ত্র বাসস্থান, এটা খাওয়াবে আমার বাপ দাম। খাওয়া রেখে আমি তো চলে যাবো। আপনি কি মনে করেছেন সস্তা না কিছু? না কেন কিসের এরকম মুখে মুখে তর্ক করে আরে কিছু নেই, আমি ধরে যাও। তুমি খাই লাগতেছে। আম্মা, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দাও, আস্তে একটু পানি দাও। দাও পানি দাও, চলে যাবে না। না তোমার খাওয়া শেষ হচ্ছে না রে। এই কি? না না, ভালো হয়েছে। রাখতে বিনা। কি খাওয়া আমি করে দিয়েছি, হ্যাঁ? ওটা খুব ভালো হয়েছে। মানে একদম পারফেক্ট জিনিস দিয়ে রান্নাটা হয়েছে। হ্যাঁ, ভালো করে খা। যান একটু রেস্ট নেন, শুয়ে পড়েন, দেখুন সব ঠিক হয়ে যাবে। ডাল কোথায়? সরি, ডাল কই? খাওয়াতে ডালটা তো কিন্তু খাই মজা আছে। মাঝে মাঝে মনে হয় জীবনে বোধহয় অনেক বড় পাপ করেছিলাম, তাই আল্লাহ আমাদের এইভাবে শাস্তি দিচ্ছে। শুধু শুধু এসব ভাইবে নিজের কষ্ট দিচ্ছ কিসের জন্য? আমাকে জয়নাল এখনো ছোট, ঠিক মতো বুদ্ধি শুদ্ধি হয়নি বলি পরে ইরাম করতে পারে? কম বাপের সাথে ইরাম ব্যবহার করে? ভাবি কি আর সাথে জয়নালের মা? আমাদের জয়নাল তো কেন বুঝতে পারে না যে আমি আগের মতো কাজকর্ম করতে পারি না। ওর তো এখন সংসারের দায়িত্ব নেওয়া উচিত, তা না করে ও বাড়িতে বসে বসে ঘুরে ঘুরে খায় আর মানুষের সাথে মারামারি করে। এইসব করলে ওর ভবিষ্যৎটা কি? আমাদের একমাত্র ছেলে, ওর এইসব কাজ কাম থেকে আমার সহ্য হয় না, আমি মেনে নিতে পারি না জয়নালের মা। আচ্ছা, তুমি এসব ভাইবে ভাবে প্রেশার বাড়ায় কোনো লাভ আছে? আর যা হয়েছিল, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, একবার ভেবে দেখেছো কি হতো? কি আর হতো, আমি মরে যেতাম, আর মরে গেলেই মনে হয় বেঁচে যেত। হয় তুমি তো মরে যায় বাঁচতে, আমাকে কি হতো?
আমি জয়নালার পাপিক নিয়ে কিরম করে থাকতাম, হ্যাঁ কিরম করে বাঁচতাম, এটা কি বাঁচা হইতো তোমাকে ছাড়া? খবরদার আজকের পর জীবন আর কোনোদিন মরার কথা কমানা খয় দিব। তুমি যদি মরার কথা কো তাহলে আমি কোনে যাব, আমি কার কাছে যাব? তুমি এরকম করো না তো, একদিন দেখবে আমাদের জয়নাল অনেক ভালো হয়ে গেছে। মানুষ আজ যখন জয়নালের দুর্নাম করে, মানুষের জয়নালের খারাপ কথা করে, একটা সময় দেখবা জয়নাল নিয়ে সবাই প্রশংসা করতেছে, তখন দেখবা সব কষ্ট দুঃখ ভুলে যাবো। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। বাপরে, আয় বাপরে। জি ভাইজান। এদিকে আয়, বস। বোন, তুই কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছিস? আচ্ছা ভাইজান, আমার কষ্ট দিলে পরে কি তোমারও কষ্ট লাগে? লাগবে না কিসের জন্য? তুই হচ্ছিস আমার আদরের ছোট বোন, তোর মনে কষ্ট পেলে আমার কি ভালো লাগবে? তাহলে পরে যে সুযোগ পালে আমাকে ইরাম করে বকাঝকা করো, তখন তোমার খারাপ লাগে না, তাই না? না না, বকাঝকা যখন করি সেটা তো করি, কিন্তু পরে তো মনে হয় যে মানে পরে ঠিক কষ্ট লাগে রে, বলিস না? আচ্ছা যাকগে ভাইজান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। আব্বার কষ্ট দেখলে পরে তোমার একটু কষ্ট লাগে না ভাইজান? কষ্ট তো লাগে, কিন্তু হয়েছে কি, ওই আব্বা যে সবসময় একটা খোঁচা মারার কথা কয় না, সেই কথাটা শুনলে পরে মেজাজটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ভাবি যে রাগটা কন্ট্রোল করবো, কথার উত্তর দেবো না, কিন্তু পারিনি। মানে কোত্থেকে যে মনে কর যে রাগটা বাইরে আসে, কন্ট্রোল করতে পারি না, তর্কাতর্কি করে, মানে নিজেরও খারাপ লাগে কেন যে এরকম করি। আব্বাও যে চিৎকার চেঁচামেচি কি জন্য করে, সব কিছু মিলে। আচ্ছা, এই আব্বা কি শরীর বেশি খারাপ করেছে? হ ভাইজান, আব্বা তো মেলা কান্নাকাটি করেছে, আর আব্বার বয়স হয়েছে না। তোমার নামে যে গ্রামের মানুষজন এত খারাপ খারাপ কথা কয়, এগুলা শুনলে পরে তো আব্বার কষ্ট লাগে কও। আর আব্বার তার মধ্যে হাই প্রেশার, এটা তো তোমাকে বোঝা লাগবে। আচ্ছা ভাইজান, তুমি এক কাজ করো, আব্বার সাথে গিয়ে একবার দেখা করে আসো। যাও। আচ্ছা, সেটা না হয় দেখতে যাবো, কিন্তু আমার দেখলে যদি আবার খেপে যায়। আর বাবা খেপবে কিসের জন্য? আচ্ছা চলো, তোমার সাথে আমিও যাচ্ছি, চলো। আচ্ছা, তাহলে আসতেছি। আচ্ছা তুমি আসো। আব্বা